আমাদের মারুফের লোক আছে কিন্তু ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের দেওয়া অবজারভেশন যেগুলো ছিল সেগুলো মেনে আজকে মঙ্গলবার পুনরায় সেন্সর সার্টিফিকেটের জন্য জমা পড়ে শাকিব খান অভিনীত বরবাদ। দুপুর 12টা থেকে সিনেমাটি আবার দেখছেন। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সব কিছু ঠিক থাকলে তারা ছাড়পত্র দিবেন, এমনভাবেই তারা সিনেমাটা দেখছিলেন। ছাড়পত্রের জন্য বোর্ডের পর্যবেক্ষণ মেনে বরবাদ আমাদের কাছে জমা পড়েছে। ইতিমধ্যেই সিনেমার বোর্ডের সদস্যরা দেখেছেন। বিকালে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে, এই কথাটি আব্দুল জলিল বলেন, যিনি সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান। এদিকে বরবাদ সিনেমার আনকাট ছাড়পত্রের জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে সকাল থেকেই অবস্থান নিয়েছিলেন শাকিব খানের কিছু ভক্ত। বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে তাদের দেখা গেছে। শাকিব খানের বরবাদ ছবির প্রচার প্রচারণা সবই চলছিল। পোস্টার, লুক, টিজার, গান একের পর এক রিলিজ দেওয়া হচ্ছিল। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এই বড় বাজেটের সিনেমাটি ঘিরে সবারই অনেক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল। হঠাৎ করেই এটা রিলিজ নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়। প্রথমে আমরা জানতে পারি যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেলে তারপর ছবিটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দিতে পারবে, কিন্তু সেই ডকুমেন্ট পেতে দেরি হওয়ায় এটা মুক্তি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে, ইউটিউবে এ নিয়ে অনেক কন্টেন্ট আসে। তারপর গত রোববার মন্ত্রণালয়ের অ্যাপ্রুভাল পাওয়া যায়। এর একদিন পরেই তারা ছাড়পত্রের জন্য, সেন্সর ছাড়পত্রের জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেয়। জমা দেওয়ার পর তারা তাদের কিছু জায়গায় আপত্তি জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানকে সিনেমাটি আবার ফেরত দেন। তাদের বেশ কিছু দৃশ্যে পর্যবেক্ষণ ছিল। পর্যবেক্ষণগুলো ঠিক করে তারা আবারও এটাকে জমা দেওয়ার কথা জানান। তো সেগুলো মেনে আজকে পুনরায় ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয় সিনেমাটি। তো তাদের ফিডব্যাক অনুযায়ী এগুলো আবার এডিট করা হয়। এই সিনেমায় পরিচালক হিসেবে আছেন মেহেদী হাসান হৃদয়। তিনি তার পয়েন্ট অফ ভিউ থেকে বেশ কিছু কথা মিডিয়ার সাথে শেয়ার করেছেন। এখন সার্টিফিকেশন বোর্ড, সো সেইখানে আসলে সিনেমা খুব বেশি কাটসাট হয় না, এটা রেটিং করে ছেড়ে দেয়। সো এটার জন্য আমরা আসলে মোস্ট প্রস্তুত ছিলাম না। এরপরে তো আসলে জ্বরটা আসলো, কালকে ফেস করলাম। আমি এক্সপ্লেইন করার চেষ্টা করলাম যে আসলে কেন কাটা হয়েছে, আমার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। ওনারা আসলে এই ব্যাখ্যাটা আসলে এইভাবে নিতে চায় না। ওনারা ওনাদের আসলে যেই পয়েন্টগুলা কাটার মতো ওনাদের মনে হয়েছে ওই জায়গাগুলো দিচ্ছে। আমরা গতকালকে চেষ্টা করছি ওনাদের কথা মতো যতটুকু কাটা যায় অতটুকু কাইটা এখানে জমা দেওয়ার জন্য। বাট আসলে সাধারণ দর্শক যারা, এরা কোনোভাবেই চায় না যে এই সিনেমাটা আসলে কাইটা জমা দেয় অথবা এইভাবে সেন্সার হোক। ইনফ্যাক্ট আমি অ্যাজ নির্মাতা আমি নিজেও চাই না যে এটা আসলে এরকম কাটাছেঁড়া হয়ে তারপরে আসলে সিনেমা হলে যাক। সিনেমার প্রযোজক শাহরিন তিনিও তার সাইড থেকে বেশ কিছু কথা মিডিয়ার সাথে শেয়ার করেন। আমরা তো আসলে সার্টিফিকেশন বোর্ড আছে বলেই সাহস করে সিনেমাটা বানিয়েছিলাম। তো এখন যদি সেই ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের, তো আমরা বলবো যে তাহলে আমরা তাহলে নীতিমালাগুলো চেঞ্জ করি, বা কি আমরা তাহলে ক্লিয়ার হই আসলে কি মানে সেন্সর বোর্ড আছে না আমার সার্টিফিকেশন বোর্ড আছে, জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হওয়া উচিত। তাহলে আমরা আগে যদি জানতাম তাহলে আমরা বানাতাম না, তাহলে আমরা ওইভাবে চিন্তা করেই বানাতাম, ওই জিনিসগুলো মাথায় রেখেই বানাতাম। তো যাই হোক, এখন যেহেতু বানিয়ে ফেলেছি, এখন সেন্সর বোর্ড আমাদেরকে বলেছে কিছু চেঞ্জেস করতে। তো যদি আমাদের সেটা গল্পের যদি কোনো রকম কোনো ব্যাঘাত না হয় আমরা তাহলে ভাবেই করব। মানে আমরা কোনো নীতিমালার কোনো ব্যাঘাত ঘটাতে চাই না, যা আছে ওইভাবেই আমরা কাজ করতে চাই। এর সাথে সাথে
শাকিব খানের যে ভক্তরা সার্টিফিকেশন বোর্ডের বাইরে ভিড় করেছিল বরবাদের আনকাট রিলিজের জন্য, তারাও কিন্তু সেখানে মোটামুটি সারাদিন ধরেই অপেক্ষায় ছিলেন যে তারা আনকাট রিলিজের একটা নিউজ শুনতে চান, জানতে চান, এবং এই দাবি তারা জানিয়ে আসছিলেন সকাল থেকে। এর মধ্যে সার্টিফিকেশন বোর্ডের একজন সদস্য কাজী হায়াত, বাংলাদেশের বিখ্যাত একজন চলচ্চিত্র পরিচালক, তাকে সার্টিফিকেশন বোর্ডের অফিসের বাইরে পেয়ে শাকিব খানের ভক্তরা ঘিরে ধরে। তারা নানান ধরনের স্লোগান দিতে থাকে এবং ক্ষোভ জানাতে থাকে। আমাদের মারুফের লোকও আছে কিন্তু গাড়ি কেউ ধরবে না, গাড়ি কেউ ধরবেন না। তুই কি মনে করিস গাড়িতে বাড়িয়ে দিবি? তুমি কে, আমি কে, গাড়ি থেকে হাত দিও না, হাত দিও না, গাড়িতে হাত দিও না। আপনার কাছে এই ধরনের ব্যবহার আমরা আমরা এগুলো আনকাট সেন্সর দিয়েছি আলহামদুলিল্লাহ। তো কাজী হায়াতের কাছ থেকে তারা যখন কনফার্মেশন পায় যে বরবাদ সিনেমাটি আনকাট রিলিজ পেয়েছে, তখন তারা আনন্দে উদ্দোলিত হয়ে পড়েন। তো এখন আমরা জানি যে বরবাদ ঈদের আলোচিত একটি সিনেমা, 15 কোটি টাকার বেশি খরচ করে সিনেমাটি তৈরি করা হয়েছে। এখন সার্টিফিকেশন বোর্ড কিন্তু ছবিটির সংশোধিত ভার্সনকে সেন্সর ছাড়পত্র দিয়েছে। কাজী হায়াত এটি মিডিয়াকে নিশ্চিত করেন। তিনি বলেন যে দুপুরে আমরা ছবিটি পুনরায় দেখেছি, আগের ভার্সনের 12 মিনিট কর্তন করতে বলেছিলাম আমরা, প্রযোজক সে দৃশ্যগুলো সংশোধন করে পুনরায় আবেদন করেছে, এবার আমরা আনকাট ছাড়পত্র দিয়েছি। সো পয়েন্ট টু বি নোটেড, তারা কিন্তু সিনেমাটি কারেকশন করার পর আনকাট সার্টিফিকেশন দিয়েছেন। ইন দ্য মিন টাইম বোর্ডের যে উপপরিচালক তিনি আবার জানান যে ছবিটির মোট দৈর্ঘ্য ঠিক আছে, কিন্তু আমরা যে দৃশ্যগুলো বাদ দিতে বলেছিলাম তারা সেগুলো বাদ দিয়েছেন। সো এখানে কিন্তু সেন্সর হয়ে গেছে। আগের দৃশ্য বাদ দিলে কিভাবে মোট দৈর্ঘ্য মিলে? নতুন কোনো দৃশ্য কি যোগ করা হয়েছে? না, তিনি বলেন যে নতুন কোনো দৃশ্য যোগ করা হয়নি, আগে পরে ক্রেডিট লাইন স্লো করে দিয়ে সময় মিলিয়েছে। তো এখানে কিন্তু একটা চতুরতার আশ্রয় নিতে হয়েছে আর কি, দৈর্ঘ্য ঠিক রাখার জন্য। আগের দৃশ্যগুলো বাদ দেওয়ার ব্যাপারে সেন্সর বোর্ডের একজন সদস্য চলচ্চিত্র প্রযোজক জাহিদ হোসেন বলেন যে শাকিব খান আমাদের মেগাস্টার, আমরা কেন চাইবো তার একটা ছবি আটকাতে? গতকাল আমরা যখন ছবিটা দেখি তখন কিছু দৃশ্য দেখে আমাদের মনে হয়েছে বিকৃত এবং যে ভায়োলেন্স দেখানো হয়েছে তা সমাজে প্রভাব ফেলবে। এখন এসব দৃশ্য থেকে একটা দুটো করে শট ফেলে দিলে ছবির আহামরি ক্ষতি হবে না। তো তিনি ভাবছেন যে সমাজে প্রভাব ফেলবে। আমাদের অনেক সুন্দর সমাজ, সেখানে তিনি কোনো কালিমা লেপন করতে চান না, এবং একটা দুটো দৃশ্য কেটে ফেলে দিলে সিনেমার ক্ষতি হবে, বাট সেটা আহামরি কোনো ক্ষতি না। তিনি আরও বলেন যে আমরা তো এই ইন্ডাস্ট্রিতে আছি বহু বছর ধরে, আমরা তো জানি কোন ভায়োলেন্স কতটুকু রাখতে হবে। নিজেরা তো ছবি পরিচালনা প্রযোজনা করেছি নাকি? আমরা চেয়েছি প্রিয়তমা বা অন্য অন্য ছবি দিয়ে সাকিবের যে ইমেজ তৈরি হয়েছে তা সামান্য কয়েকটা শটের জন্য যেন নষ্ট না হয়। তিনি আরও জানান যে ক্রেডিট লাইন স্লো করার পাশাপাশি পূর্বে আপত্তি জানানো দৃশ্যগুলো শট বাদ দেওয়ার পর যে গ্যাপ তৈরি হয় সেখানে নতুন কিছু শট যোগ করা হয়েছে, যাতে সেন্সর বোর্ড আপত্তি জানায়নি এবং ছবির মোট দৈর্ঘ্য 2 ঘন্টা 29 মিনিট ঠিক আছে। চমৎকার। জানা গেছে আজকে দুপুর 12টা থেকেই সিনেমাটা সেন্সর শুরু হয়েছিল। এর আগে বোর্ডের সামনে আমি তো আগেই বলেছি যে শাকিব খানের ভক্তরা বিক্ষোভ করেছে। তো আলটিমেটলি বরবাদ সিনেমা
ছাড়পত্র পেয়েছে, তবে সেটা সংশোধিত ভার্সনের ছাড়পত্র। বরবাদ সিনেমা নিয়ে আমাদের মিডিয়া ব্যক্তিত্বরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করেছেন আজকে সারাদিনে, যার মধ্যে কয়েকটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ইমরান মাহমুদুল গায়ক, তিনি বলেছিলেন, অ্যানিমেল সিনেমাটা আমি দেশের বাইরে দেখেছিলাম। যখন সিনেমাটা আমাদের দেশে আনা হলো তখন আমি আবার দেখতে গিয়েছিলাম, কিন্তু অনেকখানি সিন কেটে দেওয়ায় আমি নিজেই মুভিটা সেকেন্ড টাইম আর এনজয় করতে পারিনি। বরবাদ সিনেমাটায় এমনটা না হোক। বরবাদ সিনেমাটি আনকাট উপভোগ করতে চাই। একটি সিনেমার 10 মিনিট না থাকলে হয়তো সিনেমার আসল মজাটাই নষ্ট হয়ে যাবে। সিয়াম আহমেদ অন্যের বিরুদ্ধে সোচ্চার একজন মানুষ। তিনি বলেছেন, দর্শক কি দেখবে আর কি দেখবে না এই সিদ্ধান্ত প্লিজ দর্শককেই নিতে দিন। #বরবাদ, #আনকাট। সোমেশ্বর অলি বিখ্যাত গীতিকার, তিনি বলেছেন, সমাজে হাঙ্গামা বা অস্বস্তিকর ঘটনাবলী নেই। গল্পের প্রয়োজনে চলচ্চিত্রে মারামারি বা ভায়োলেন্স দেখানো যাবে না। আপত্তি যদি জানাতেই হয় সেটি দর্শকের উপর ছেড়ে দেওয়া হোক। কোন বয়সের দর্শক ছবিটা দেখতে পারবে তা উল্লেখ করে দেওয়া হোক। নিয়ম তো এমনই হওয়া উচিত। সেন্সরের নামে চলচ্চিত্রের মুক্তি আটকে দেওয়ার পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে মহামান্য কর্তৃপক্ষ। শাকিব খান অভিনীত বরবাদ আনকাট ছাড়পত্র পাবে। সাকিবিয়ান সহ সকল দর্শকের এটাই প্রত্যাশা। আফরান নিশো, এইটা কিন্তু ভেরি আনএক্সপেক্টেড ছিল। তিনি বলেছেন তার স্টোরিজে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। বাধা হবে যত তীব্র, সংকল্প ততই হোক দৃঢ়। সকল বাধা পেরিয়ে বরবাদ আসুক সামনে, আশা রাখি মনে মনে। শুভকামনায় আমি দাগি, বরবাদকে বন্দি না করে মুক্তি দিন। #বরবাদ, #জঙ্গলি, #জিন3, #দাগি, #চক্কর302, #বাংলা সিনেমা। অ্যাপ্রিসিয়েট করি আফরান নিশোকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। তমা মির্জা, দাগি সিনেমার নায়িকা, তিনি বলছেন, কি যে বলেন বুঝি না। সোশ্যাল মিডিয়াতে আমরা যে পরিমাণ ভায়োলেন্স দেখি প্রতিদিন, এর থেকে বেশি একটা মুভিতে আর কি দেখাবে। আমরা চাই বরবাদ সিনেমা হলে আসুক। রায়হান রাফি, তিনি বলেছেন, আমরা আনকাট সেন্সর চাই। তার মধ্যে তুফান সিনেমার 2টি দৃশ্য অ্যাড করে দিয়েছেন, ছবি আর কি, স্টিল পিকচার। কি চাও তুমি? বরবাদের আনকাট সার্টিফিকেট। কুনাল, বিখ্যাত গায়িকা, কুনাল বলেছেন, বরবাদ সব বরবাদ করেই আসবে আশা করি। শাকিব খান কখনো কিছুতে আটকায়নি। অনন্য মামুন, দরদ সিনেমার পরিচালক, তিনি বলেছেন, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নিয়ে অনেক আগে থেকেই একটা স্ট্যাটাস দিয়েছিলাম। গ্রামে যাহা আলু ভর্তা, দামি রেস্টুরেন্টে তাহাই ম্যাশ পটেটো। এটা হয়তো তিনি সেন্সর বোর্ড আর সেন্সর সার্টিফিকেশন বোর্ড দুইটা যে একই জিনিস, একটা বাংলা আর একটা ইংরেজি, সেটাই বোঝাতে চেয়েছেন। এবং দিনের শেষে মেহেদী হাসান হৃদয়, তিনি পোস্ট শেয়ার করেন, আলহামদুলিল্লাহ উইথ এ ভিক্টোরি সাইন। তো মোটামুটি এই ছিল বরবাদ নিয়ে আমাদের শেয়ার। আজকে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার করুন, কমেন্টে জানান আপনাদের মতামত, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।